প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যা পিএম কিষাণ নামে অধিক পরিচিত, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের অধীনে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে দেশের প্রায় 11 কোটিরও বেশি কৃষক এই স্কিমের সুবিধা পান। পিএম কিষাণ যোজনায় প্রতি বছর 3টি সমান কিস্তিতে মোট 6,000 টাকা করে পান নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে। গত 18ই জুন পিএম কিষাণ যোজনার 17তম কিস্তি 2,000 টাকা করে দেশের 10,30,29,566 জন কৃষক মোট 20,605,91,32,000 টাকা প্রদান করেছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবার কৃষকরা 18তম কিস্তির টাকা পাইবার জন্য অপেক্ষা করছেন। আজকের আপডেটে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা কারা পাবেন না, পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকলে কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার বের করবেন, পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন, পেমেন্ট স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা আপনি পাবেন কি পাবেন না সেটি চেক করার জন্য প্রথমেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন। এর জন্য গুগলের সার্চ বাটনে পিএম কিষাণ কথাটি লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক pmkisan.gov.in দেখতে পাবেন। এই লিঙ্কের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন হোম পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে ফার্মার্স কর্নার অপশনের মধ্যে নো ইয়োর স্ট্যাটাস অপশনটি দেখতে পাবেন। এখন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার ঘরে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। আর আপনি যদি এই রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে এই পেজের নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার ঘরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এই দুটি নাম্বারের সাহায্যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বারটি পুনরুদ্ধার করতে পারবেন। এখন মোবাইল নাম্বার ঘরে পিএম কিষাণের সাথে যুক্ত থাকা 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে গেট মোবাইল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন। এখন পুনরায় হোম পেজে এসে পেজটি স্ক্রল করে ফার্মার্স কর্নার অপশনের নো ইয়োর স্ট্যাটাস অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার ঘরে পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোড ঘরে লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপি বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনার মোবাইলে আসা 4 সংখ্যার ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে গেট ডাটা বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পার্সোনাল ইনফরমেশন পেজটি ওপেন হবে, যেখানে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার, কবে রেজিস্ট্রেশন করেছিলেন তার তারিখ, কৃষকের নাম, কৃষকের গার্ডিয়ানের নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেখতে পাবেন। এখন এলিজিবিলিটি স্ট্যাটাস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ল্যান্ড সিডিং অংশে ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস অংশে ইয়েস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অংশে ইয়েস, অর্থাৎ 3টি অপশানই যদি ইয়েস থাকে তবেই আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাবেন। যদি এই 3টি স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটি স্ট্যাটাসের ঘরে নো কথাটি দেখতে পান তাহলে আপনি পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন। যদি ইকেওয়াইসি স্ট্যাটাস অংশে নো কথাটি লেখা থাকে তাহলে আপনি কিভাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ইকেওয়াইসি সম্পূর্ণ করবেন তার প্রসেস ভিডিও আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এখন নিচের দিকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অংশে দেখতে পাবেন
এই কৃষকটি 5 নম্বর কিস্তির টাকা পাবেন। যদিও সারা ভারতের কৃষকরা 18তম কিস্তির টাকা পাবেন। তার কারণ হলো, আপনারা জানেন পশ্চিমবঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অনেক দিন পরে সূচনা হয়েছিল এবং এই কৃষকটি আরও কিছুটা পরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছিলেন। পার্সোনাল ইনফরমেশন অংশে দেখতেই পাচ্ছেন এই কৃষকটি 2023 সালে রেজিস্ট্রেশন করেছিলেন। যদিও পশ্চিমবঙ্গে একজন কৃষক সর্বাধিক 12তম কিস্তির টাকা পাবেন আগস্ট থেকে নভেম্বর এই কোয়ার্টারে। এই কৃষকের পেমেন্ট স্ট্যাটাস অংশে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ রাজ্যের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে পিএম কিষাণ দপ্তর। রাজ্য অ্যাপ্রুভাল দিয়ে দিলেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তি, যা এই কৃষকের জন্য 5 নম্বর কিস্তি হবে, কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে পৌঁছে যাবে 2000 টাকা। এখানে এই কৃষকটি 1 নম্বর কিস্তির টাকা 15/1/2023 তারিখে পেয়েছিলেন। এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইয়েস এবং পেমেন্ট স্ট্যাটাস ঘরে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট স্ট্যাটাস ডান। 2 নম্বর কিস্তির টাকা 15/1/2023 তারিখে পেয়েছিলেন। 3 নম্বর কিস্তির টাকা 28/2/2024 তারিখে পেয়েছিলেন এবং 4 নম্বর কিস্তির টাকা 18/6/2024 তারিখে পেয়েছিলেন। প্রসঙ্গত, আমি এখানে অন্য একটি কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছি পেমেন্ট স্ট্যাটাস ঘরে আরএফটি সাইন বাই স্টেট ফর 12th ইনস্টলমেন্ট, অর্থাৎ এই কৃষকটির 12তম কিস্তির টাকা রাজ্য অ্যাপ্রুভাল দেওয়ার পর আরএফটি অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার অর্ডারে সই করে পিএম কিষাণ অফিসে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা, কবে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতের কোনো রাজ্যে কোনো একটি জনসভা থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা বোতাম প্রেস করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে প্রেরণ করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।